আমাকে এক গ্লাস পানি দাও তো তাড়াতাড়ি। পানি হয়তো সামনে রাখা আছে, যা নিজে নিয়ে খাগা। নায়করা কি কখনো নিজে পানি নিয়ে খায়? নিজের হাতে নিয়ে কিছুই খায় না। নায়ক বলেছে কাকে তুমি জানো না মা? তুমি যদি নায়ক হও তাহলে আমি সালমান খান। কি বলিস তুই? আমাকে এত বড় কথা বলিস? তুই হবে হচ্ছে আমার সিনেমার ভিলেন, এই কথাটা মাথায় রাখবি। তাহলে তোমার সিনেমার নাম কি হবে? শোন, আমার সিনেমার নাম হবে নায়ক হাসান, কথাটা মাথায় রাখিস। তাহলে শুনি এরকম একটা কথা, তোমার সিনেমা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। কিরে সাত সকাল করি লোকে আল্লাহ বিল্লাহ করে, আর তুই এই সকালবেলা করি এই চোখে চশমা পরি পায়ে জুতা পরি কোথায় যাচ্ছিস? বাবা এ তুমি কি বলছো? আমি তো নায়ক হওয়ার প্রস্তুতি নিচ্ছি, তুমি দেখে বুঝতে পারছো না আমাকে? তোর নায়ক মায়ক হওয়া থো, আমার শরীরটা ভালো না, বাজারে যা, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয়, আমি একটু ঘুমাবো। তবে বাবা তুমি একটা কথা মাথায় রেখো, নায়করা কখনো এসব বাজার টাজার করে না, ঠিক আছে? নায়ক নায়কই। তুই তো খান পরিবারের সন্তান রে, তোর দ্বারা এসব অভিনয় টভিনয় হবি নি, কিছু কাম ধাম শেখে যাতে ভবিষ্যতে করি কর্মা কিছু করি খাতে পারিস। ভাই তোমার কি পাবনায় যাওয়া লাগবে? তোমার সামনে তো কেউ নাই, তুমি হুদায় ঘুষাইতেছো কারে? আরে পাগল, তুই এটা কি বুঝবি? এটা তো সবাই পারে না, এটা হচ্ছে রানিং চলছে, ট্রেনিং এর প্রথম ধাপ, এটা হচ্ছে একটা আর্ট, এটা সবাই পারে না, বুঝতে পারছিস? এরকম হুদায় বাতাসে ঘুষি না মাইরা আমার মশা কামড় মারছে, ওই মশাটারে মারো। তুই ভাই কি সারাদিন কি করিস? তোর কি পাগল টাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আরে মা তুমি এগুলা বুঝবা না, এটা হচ্ছে ফাইটিং এর রিহার্সেল করছি, বুঝতে পারছো? আরে পাগল ছেলি, তুই তো নিজের সাথেই ফাইটিং করছিস। আরে মা তুমি তো এটা বুঝবা না, একটা ভিলেনও আমার সাথে ফাইটিং করতে ভয় পায়। ভাই ওটা ভিলেন ছিল না, ওটা মশা ছিল। এ হাসানের মা, এ দেখো তোমার নায়ক দেখো পরি গেছে। আরে বাবা তুমি তো বুঝবা না, তুমি তো বুড়া মানুষ। আমি একদিন এরকম বিশাল বড় একটা অভিনেতা হব, বুঝতে পারছো? এগুলো তো আমি পড়ি না ইচ্ছা করি, এটা হচ্ছে স্কেল স্কেল, মানে এটা শিখছি, বুঝতে পারছো? তোর এত অভিনয় করা লাগবে না, গোয়াল ঘরটা পরিষ্কার করাই, তারপর দেখবো তুই কত বড় অভিনেতা হোস। এই হাত যদি একবার ওঠে তাহলে মা এসে কান মলে দিবে। আরে চুপ, আমি কিন্তু বিষয়টা সিরিয়াস। এ হাসান, এই তোর এই ডায়লগ মাইলগ করে অভিনয় টভিনয় বাদ দে, ওই হাতে যা, বাজার করলে যা। আরে মা তুমি কিন্তু আমার সব সময় এরকম বিরক্ত করবা না, আমি এখন ইমোশনাল সিন করছি। এ হাসান, এই ওই তোর ইমোশনাল বন্ধ কর, আর বাজারে যা, আলু নালে আসি তোর ইমোশনাল তো দেবো নে। বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। আবার কি বলবি বলে? বাবা তুমি কি বুঝো না, আমার একটা নায়িকা লাগবে, নায়িকা ছাড়া তো সিনেমা সম্ভব হয় না, কিরম একটা কমতে কমতে ভাব থাকে। তুমি কি পাগল, বোঝো না কিছু? কি বলিস তুই এসব? বাবা তুমি বোঝো না, সিনেমার নায়িকা ছাড়া সিনেমা অসম্পূর্ণ হয়, এর কি তোমাকে বোঝা দেওয়া লাগবে নাকি? তুই আগে কাজ শেখ, তারপর নায়িকা খুঁজবি। বাবা তোমার সব কথা মতো আমার চলবি না, নে আমার আজকে থেকে নায়িকা খোঁজা লাগবে, বুঝতে পারছো? তোমার সব কথার কোনো ভ্যালু নাই, আমার আজকে থেকে নায়িকা খোঁজা লাগবে, এবং আমি নায়িকা খুঁজতে চললাম। ভাই আগে নিজে জুতা খুঁজো, তারপর নায়িকা খুঁজো। এই তুই কিন্তু আমার ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছিস। আরে ভাই ক্যারিয়ার শুরুই করতে পারলা না, আর ক্যারিয়ার নষ্টের কথা বলছো? মা বাবা ভাই তোমাদের সবাইকে বলছি, আজ কিন্তু আমার অডিশনের সময়, আমি কিন্তু আজকে অডিশনে যাবো, কথাটা কিন্তু সবাই মাথায় রাখো। এ কি রে, কোথায় যাবি? অডিশন না কি, কোথায় যাবি? ওটা কি হবে? কি ওটা কি? আরে মা তুমি তো বুড়া হয়ে গেছো, তুমি কি এসবের কি বুঝবা? ওটা হচ্ছে অডিশন না, অডিশন। ওই অডিশন আমাদের বাড়িতেই হবে, আমাদের বাড়িতে, বুঝতে পারছো? হ্যাঁ বাড়িতে হবে, এটা আবার কিসের অডিশন? আরে মা তোমরা তো মুরব্বী, তোমরা কি বুঝবা? আমি বাড়িতে অভিনয় করব, সেটা তোমরা 10-এ আমাকে কত দিবা
সেইটা বলছি, সেটা তোমরা হচ্ছে বিচারক, তোমরা বিচারকের কাজ করবা, বুঝতে পারছো? সব কিছু কি মুখে বলি দেওয়া লাগে নাকি? আরে মা, আমি তো তোমার ছেলে। তুই যেদিন ডাউনলোড হয়েছিস সেদিনই আমি জানি যে তুই আমার ছেলে, আমি তোর মা। বাবা, তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না, এটা বলে দিলাম। আচ্ছা, আমি আটকাবো না নে, তুই আগে এগিয়ে নাই, আমার কাছে আসি বয়। আরে বাবা, এটা কিন্তু সিনেমার ডায়লগ, বুঝতে পারছো? শোন, তুই যদি বাস্তবে এই ডায়লগটা দিলি না, এটাই তো শেষ ডায়লগ হইতো। ভাই তোমার জন্য একটা খবর আছে। আরে ভাই, কি খবর? ভালো না খারাপ আগে বল। একজন ডিরেক্টর সিনেমার নায়ক খুঁজতেছে। হ্যাঁ, কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। ছোট ভাই, তুই তো আমার ভাই, তাহলে তুই আমার জন্য একটা কাজ করিস, তুই আমার ছবিটা সুন্দর একটা ছবি করে পাঠিয়ে দিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, তোমার ফাটা জুতার ছবি আমি পাঠাই দিছি। কি বলিস? হ্যাঁ, এই ছেলে দুটি ক্লিয়ার পারা হবে না। অভিনয় গুণ দেয়, এ খুব ভালোই লাগে। জুকাদি করে খেলা তুই না। হাসান, বাবা আয় তো এদিক, দুইটা কথা বলি। হ্যাঁ, আসছি বাবা। এই বয় এখানে বয় বেটা। কি বলো শুনি। শোন হাসান, স্বপ্ন দেখা খারাপ না, কিন্তু শুধু চোখে চশমা দিলেই নায়ক হওয়া যায় না। শোন হাসান, নায়ক হবি ভালো কথা, তুই এটা এত সস্তা না, তো পরিশ্রম করতে হবে, তো শিখতে হবে, তারপরে গা নায়ক হওয়া। শোনো বড় ভাই, আগে জোকারের মতো হাঁটা বন্ধ করো, তারপরে চেষ্টা করো, তারপরে ঠিকই সফল হইবা। তাহলে তোমরা সবাই কিন্তু আমাকে সাহায্য করবা। শোন, তাহলে কিন্তু একটা শর্ত আছে, ওইগুলা কি তুই মানতে পারবি? কি শর্ত বাবা বলো, তুমি যে শর্ত বলো আমি সেই শর্ততে রাজি আছি। পারবো না, একটা কথা বললে নাকি তুমি? হ্যাঁ, সকালে কাজে যাবি, দুপুরে বাজার করবি, রাতে অভিনয় শিখবি, কি পারবি তো? আরে কি বলো বাবা তুমি, পারবো না মানে 100 বার পারবো, আমি তোমার কথা রাজি আছি। ভাই তখন আমি তোমার ভিলেন হব। আরে তুই তো আমার সিনেমার ভিলেন হবি কে? তুই হচ্ছে আমার সিনেমার কমেডিয়ান হবি, কমেডিয়ান, বুঝছিস? ভাই এটাই তো আমার স্বপ্ন, কমেডিয়ান হওয়া। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটি সবাই মনোযোগ দিয়ে শোনেন। নায়ক হওয়ার স্বপ্ন দেখা কিন্তু ভালো, তবে পরিবারে সময় না দিয়ে, পরিবারে পাশে না রেখে ওই স্বপ্ন কিন্তু দেখা ভালো না ভাই। আরে আগে আলু কিনে নিয়ে আসো, তারপরে এসব ইমোশনাল কথা কইও।